ঘর সাজাতে কার না ভালো লাগে বলেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেক দিন যাবৎ নেটওয়ার্ক না থাকার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো এখন আমার অপেক্ষার অবসান ঘটলো, তো ফাইনালি নেটওয়ার্কটা চলেই আসলো। তো আজকে আমি আমার ঘরের লুকটা একটু চেঞ্জ করব। তো আমি আগের সোফার কভারটা উঠিয়ে নতুন করে আমি আমার একটা পছন্দের সোফার কভার পরিয়ে দিব। তো আমি যেটা করেছি, আমি ফার্স্টে আগের কভারটা উঠিয়ে আমি সোফাটাকে সুন্দর করে ক্লিন করে আমি নতুন সোফার কভারটা পরিয়ে দিচ্ছিলাম। তো এই সোফার কভারটা আমার এত বেশি পছন্দ হয়েছে, আর আমার এত বেশি পছন্দের কি আর বলবো। তো এখানে আমি ফার্স্টে একটু পড়াতে প্রবলেম হচ্ছিল, তো তারপরে আমি ঠিকঠাক মতো সুন্দরভাবেই আমি সোফার কভারটাকে পরাচ্ছিলাম। তো আমি এই কভারটা আমি অনলাইন থেকে অর্ডার করিনি, এটা আমি জাস্ট দোকান থেকে আমি এই সোফার কভারটা অর্ডার দিয়ে বানিয়েছি। তো আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে। আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো অনেক দিন ওই সোফার কভারটা আমার থাকাতে কেমন যেন মনে হচ্ছিল। তো চিন্তা করলাম যে অনেক দিনই তো হয়ে গেল, তো একটু নতুন একটা কভার পরাই, তাহলে ঘরের লুকটাও চেঞ্জ হয়ে যাবে। আর প্রতিটা মেয়েই ঘর সাজাতে পছন্দ করে, গুছাতে পছন্দ করে। আমার তো অনেক বেশি ভালো লাগে ঘর সাজাতে, ঘর গুছাতে, সংসারের কাজকর্ম করতে আমার অনেক বেশি ভালো লাগে। নিজের কাজ তো নিজের ভালোই লাগবে। তো আমি সবসময়ই গুছগাছ পরিপাটি পছন্দ করি। যারা আমার ভিডিও দেখে থাকেন তারা তো অবশ্যই জানেন আমার একটা বেবি আছে। তাকে নিয়েও আমি চেষ্টা করি যে আমার ঘরটাকে গুছিয়ে রাখার জন্য। তো এই যে আমার ঘরটা একটু এলোমেলো আছে, আমি সব কিছু গুছোচ্ছিলাম নতুনভাবে, নতুন করে। তো এই যে আমার সোফার কভারটা আমি সুন্দর করে পরিয়ে দিয়েছি। এখানে এবার আমি সুপার কভারটা বানিয়েছি শুধু সিটের। আমি এখানে কর্নারেরও কভার পরাইনি, আবার বালিশেরও কভার পরাইনি। এখানে আমি জাস্ট শুধু সিটের কভার পরিয়েছি। আমার এভাবে ভালো লেগেছে তাই আমি এভাবে পরিয়েছি। আমার যেটা করতে ভালো লাগে আমি সেটা সব সময় করার ট্রাই করি। তো এই যে আমার সুপার ফাইনাল লুকটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন। তো দেশের পরিবেশ পরিস্থিতি যেন আগের মতো স্বাভাবিক হয়ে যায়, সবাই দোয়া করবেন। সবাই হেফাজতে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।